আসুন এবার আপনাদের ভালোবাসার রাজপ্রাসাদে নিয়ে যান। ওটাও তৃণমূল নেতা ভাঙড়ে। TV9 বাংলার ক্যামেরায় ধরা পড়েছে তৃণমূল নেতার প্রাসাদোপম বাড়ি। কাঠারিয়া বাস স্ট্যান্ডে ভাড়া দোকানে কাঁটা তেলের ব্যবসা ছিল মুদাচ্ছের হোসেনের। আর ভাঙড়ের কাঠারিয়া বাস স্ট্যান্ডের পাশেই ওই কাঁটা তেলের ব্যবসা করে এরকম প্রাসাদোপম বাড়ি, চারিদিকে ভালোবাসা ছড়িয়ে। বাস স্ট্যান্ডের 1 কিলোমিটার মধ্যে পর পর 5টি প্রাসাদ রয়েছে এই তৃণমূল কংগ্রেস নেতার। আর প্রত্যেকটি বাড়িতেই রয়েছে লাভ চিহ্ন। প্রধান হয়ে কি এভাবে রাতারাতি কোটিপতি হয়েছেন বোঝাচ্ছে? স্বাভাবিকভাবে এলাকার মানুষ প্রশ্ন করছেন, দীর্ঘদিন ধরেই প্রশ্ন করেছেন, কিন্তু এতদিন উত্তর দেওয়ার কেউ ছিল না। তৃণমূল নেতার এই বিশাল অট্টালিকা তৈরির টাকার উৎস কি? পঞ্চায়েত প্রধান হয়ে সরকারি টাকা 9-6 করেছিল কি মোদাচ্ছের হোসেন? মোদাচ্ছেরের টাকার উৎস তৃণমূল কংগ্রেস কি কিছুই জানতো না? এইসব প্রশ্নের উত্তর এবার হয়তো দেওয়ার সময় এসে গেছে। একজনের কিছুই ছিল না, শুধুমাত্র একজন পঞ্চায়েত সদস্য, একজন পঞ্চায়েত প্রধান। সে 5 বছরের মধ্যে, 5 বছরও লাগেনি, 2 বছরের মধ্যে সে কোটি কোটি টাকার মালিক। সে এসি ঘরে বাস করছে, সে 2তলা বাড়ি করছে, মোজাইক করে বাড়ি করছে, সে পাথর বসানো বাড়ি করছে। এই যে কোটি কোটি টাকা কোত্থেকে আসছে? ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের নেতা তথা ভোগালী 2 গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মোদাচ্ছের হোসেনের এই বাড়িগুলি লাভ বাড়ি হিসাবে পরিচিত। একটি বা দুটি নয়, মোট 4টি লাভ বাড়ি আছে তৃণমূলের এই নেতার। বাড়ি নির্মাণের জন্য বিপুল পরিমাণে অর্থ কোথা থেকে এসেছিল উঠছে প্রশ্ন। বিরোধীরা দাবি করছেন এই অর্থের উৎস তদন্ত করে জানা হোক। সত্যজিৎ মণ্ডল, TV9 বাংলা, ভাঙড়। শুধু মোদাচ্ছের হোসেন কেন, তৃণমূলের প্রত্যেক প্রায় নেতা, তিনি সওগাত মোল্লা থেকে শুরু করে এসআইডি শুভ থেকে শুরু করে এসআইডি মোদাচ্ছেরের একাধিক লাভ বিল্ডিং, এবং এই বিল্ডিংগুলো কোথায় থেকে আসলো সেটা আমরা ভালো জানি। সব দুর্নীতিগ্রস্তের টাকা, সাধারণ মানুষের টাকা, সাধারণ মানুষের ঘর দেবে বলে বিভিন্ন রকমের টাকা ওনারা হিসাব করে নিয়ে আসে।